ସମସ୍ତଙ୍କୁ ମୋର ଆନନ୍ଦିତ ଜୟଗୁରୁ। ବାଣୀଟିଏ ଆଲୋଚନା କରିବା। ଯଦି ସାଧନାରେ ଉନ୍ନତି ଲାଭ କରିବାକୁ ଚାହଁ, ତେବେ କପଟତା ତ୍ୟାଗ କର। କପଟ ବ୍ୟକ୍ତି ଅନ୍ୟ ନିକଟରୁ ସୁଖାତିର ଆଶାରେ ନିଜକୁ ନିଜେ ପ୍ରବଞ୍ଚନା କରେ। ଅଳ୍ପ ବିଶ୍ୱାସ ଯୋଗୁଁ ଅନ୍ୟର ପ୍ରକୃତ ଦାନରୁ ମଧ୍ୟ ପ୍ରବଞ୍ଚିତ ହୁଏ। ତୁମେ ଲକ୍ଷ୍ୟ କଳ୍ପ କର, କିନ୍ତୁ ପ୍ରକୃତ ଉନ୍ନତି ନ ହେଲେ ତୁମେ ପ୍ରକୃତ ଆନନ୍ଦ କଦାପି ଲାଭ କରିପାରିব না। ঠাকুরের মতে, যদি আপনি সাধনায় বা জীবনে প্রকৃত উন্নতি চান, তাহলে মন থেকে সব রকমের ছলনা ও কপটতা ত্যাগ করতে হবে। কপটি ব্যক্তি সবসময় অন্যের কাছে নিজেকে বড় দেখে সুখ্যাতি বা প্রশংসার আশা করে নিয়ে, কিন্তু প্রকৃতপক্ষে সে নিজে বা নিজেকেই প্রতারণা করে। তারপরে আমি দেখবা সাধনা জিনিসটা কি। শ্রী ঠাকুর বলতেন, সাধনা কোনো বাহ্য আড়ম্বর বা জোর করে জপতপ করা নয়। সাধনা হলো নিজের কুপ্রবৃত্তি যথা খারাপ অভ্যাস, স্বার্থপরতা, ক্রোধ এগুলোকে দমন করে নিজের চরিত্রকে সুন্দর করে গড়ে তোলা, নিজের মন, বুদ্ধি এবং কর্মকে সদ্গুরু বা ইষ্টের সাথে যুক্ত করা এবং তার নির্দেশ অনুযায়ী প্রতিদিনের জীবন পরিচালিত করাই হলো প্রকৃত সাধনা। একটু প্র্যাকটিক্যাল পদ্ধতি আছে, তা হলো প্রতিদিন সকালে ও সন্ধ্যায় নিয়মিতভাবে ইষ্ট নাম জপ করা এবং মনটাকে একাগ্র করা। এটা মনের শক্তি বাড়ায়। প্রতিদিন নিজের ভুলগুলো দেখা, তার দূর করার জন্য চেষ্টা করা। এটি হলো কি না প্র্যাকটিক্যাল পদ্ধতি। সাধনা যেটা আমি বলছি সেটা প্র্যাকটিক্যাল পদ্ধতি। তারপর রইল কি অল্প বিশ্বাসের পরিণাম কি হবে। যার মধ্যে বিশ্বাসের অভাব থাকে, সে সব সময় সন্দেহের মধ্যেই ডুবে থাকে। এই অল্প বিশ্বাসের জন্য সে সদ্গুরু বা ভগবানের প্রকৃত কৃপা ও দানকে চিনতেও পারে না এবং তা গ্রহণ করা থেকে বঞ্চিত হয়। উন্নতিটা কি জিনিস? অনেক মনে করেন নিষ্কাম কর্ম মানেটা হলো সব কিছু ছেড়ে বসে থাকা বা কোনো আশা না রাখা, কিন্তু ঠাকুর বলতেন এটা ভুল ধারণা। ঠাকুরের মতে নিজের স্বার্থ, অহংকার, লোভ ত্যাগ করে সদ্গুরুর প্রীতি ও সন্তোষের জন্য সর্বশ্রেষ্ঠ চেষ্টা করা কাজগুলোই হলো প্রকৃত নিষ্কাম কর্ম। ফলের আশা বা আকুল চিন্তা ব্যর্থ মানে এটা কি? আপনি যদি কাজ করার আগেই সবসময় ফলের কথা ভাববেন, যেমনটা কি চাকরি পাবো কি না, অ্যাচিভমেন্ট হবে কি না, তাহলে মনে ব্যস্ততা বাড়বে আর কাজটা সম্পূর্ণ খারাপ হবে। ইষ্টকে ভালোবাসলে ফলের চিন্তা, ইষ্টের চরণে সম্পূর্ণ সমর্পণ করে কাজ করাই হলো নিষ্কাম কর্ম। এটা করলেই জীবনের সব দুঃখ ও ব্যস্ততা দূর হয়ে যায়। কপটতাটা কি জিনিস? আপনি ভাববেন, আমি ধর্মের বিষয়ে আলোচনা রাখিব, আমাকে খুব প্রশংসা ছুটবে, কিন্তু নিজের ভিতরে কোনো সাধনা নেই কি চলনে চরিত্রে উন্নতি নেই। এটাই হলো কপটতা। সদ্গুরুর সাথে মূল কথাটা হলো সদ্গুরু হবে আমার কেন্দ্রবিন্দু, তাহলেই কপটতা চলে যাবে আর আমার উন্নতি আসবেই আসবে। আমি যে ডিপি ওয়ার্ক যাচ্ছি, ডিপি ওয়ার্কটা আমার কপটতা খুব ভর্তি হয় থাকে। যারা যারা যাচ্ছি ডিপি ওয়ার্ক থেকে কাজ করতে, তাদের মনে নিষ্কাম কর্ম হওয়াটাই উচিত। সবসময় ভাববি আমার সাথে ঠাকুর আছেন, সব সময়, তাহলেই সব
ঠিক হয়ে যাবে। জয়গুরু।